এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর শেরাটন হোটেলের পাশে। মঙ্গলবার সকালে ফরচুন বরিশালের অলরাউন্ডার জিম্মি নিশাম ঠিক সাউথ আফ্রিকা থেকে ফ্লাই করে ঢাকায় পা রেখেছেন। জিম্মি নিশাম ফরচুন বরিশাল শিবিরে যোগ দিয়েছেন। ফাইনালের আগে নিশ্চিত করে দলটির বাড়তি শক্তি যোগ করবে নিশাম। তবে এই নিশামকে নিয়েই বিপদে পড়তে হচ্ছে, কারণ নিশামকে আসলে কার পরিবর্তে খেলাবে? মেগা ফাইনাল, বিগ ফাইনাল ফরচুন বরিশাল, যেখানে ফরচুন বরিশালের প্রত্যেকটা ক্রিকেটার ফর্মে আছেন এবং তাইজুলের কথাই বলতে হচ্ছে। আসলে তাইজুল ইসলাম একটা প্রেস কনফারেন্সে বলেছেন, ডাগ আউটে যারা বসে আছেন ফরচুন বরিশাল শিবিরে তাদের দিয়ে আরও একটা একাদশ করা যাচ্ছে। সেই হিসাবে জিম্মি নিশাম অবশ্যই তিনি ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার, কিন্তু ফরচুন বরিশালের প্রত্যেকটা ক্রিকেটার ফর্মে আছেন, প্রত্যেকটা ক্রিকেটার তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাহলে জিম্মি নিশামকে নিয়ে আসলে তারা কি বিপদে পড়তে যাচ্ছেন? কার জায়গায় আসলে খেলতে যাচ্ছেন? আমি প্রথম দিক থেকে আসতে যাচ্ছি। আসলে আপনারা জানেন ডাভিদ মালান কিন্তু তিনি 8 ম্যাচের সুযোগ পেয়েছেন, প্রায় 300-র উপরে রান করেছেন, দুর্দান্ত স্ট্রাইক রেট। তার জায়গায় কি আসলে খেলানোর সুযোগ আছে? আরেকদিকে কাইল মায়ার্স, তিনি টুর্নামেন্টের প্রথম দিকে খেলেছেন, এরপর আইএল টি20 খেলেছেন, তারপর গত ম্যাচে আপনারা দেখেছেন তার বোলিং কারিশমা, তিনি বল হাতে কি করেছেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তাহলে কি কাইল মায়ার্সের জায়গায় কি কোনো সুযোগ থাকছে? জিম্মি নিশাম মূলত পেস বোলিং অলরাউন্ডার এবং মিরপুরের মতো স্লো এবং লো উইকেটে কিন্তু তার ভূমিকাটা অনস্বীকার্য, বিশেষ করে ব্যাট হাতে। কিন্তু মোহাম্মদ নবী আছে আপনার হাতে, আর অপশন আছে আর কে? মোহাম্মদ আলী, যিনি দ্বিতীয় বোলার হিসাবে অভিষেক ম্যাচে 5 উইকেট পেয়েছেন, একটা ওভারে তিনি 4 উইকেট পেয়েছেন। আপনি মোহাম্মদ আলীকেও আসলে বসাতে পারবেন না। নিশাম আসলে কার পরিবর্তে খেলবেন? একমাত্র মোহাম্মদ নবী অপশন হতে পারে। কিন্তু আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, মিরপুরের উইকেট আপনারা দেখেছেন আসলে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্সের ম্যাচ মাত্র 85 রানে অল আউট হয়ে গিয়েছিল রংপুর রাইডার্স। সেখানে স্পিনারদের গুরুত্বটা আপনারা দেখেছেন। সেক্ষেত্রে উইকেট বিবেচনায় কিন্তু মোহাম্মদ নবীর রোলটা খুবই ভাইটাল ফরচুন বরিশালের জন্য। কিন্তু নিশামকে এত টাকা খরচ করে উড়িয়ে আনা হয়েছে, সাউথ আফ্রিকা থেকে উড়িয়ে আনা হয়েছে অবশ্যই তাকে খেলানোর জন্য, কিন্তু সেই অপশনটা খুবই ক্ষীণ। কিন্তু একমাত্র অপশন আমার কাছে মনে হতে পারে মোহাম্মদ নবীর জায়গা। কিন্তু মোহাম্মদ নবী ব্যাট হাতে খুব বেশি রান পাননি, কিন্তু বল হাতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই টুর্নামেন্টে। হয়তো মোহাম্মদ নবীর কপালটা পুড়তে যাচ্ছে, কিন্তু জিম্মি নিশাম খেলবে এটাও মোটামুটি শিওর বলা যায়, যেহেতু তাকে খুব ফাইনালের জন্য আসলে নিয়ে আসা হয়েছে। সেই হিসাবে মোহাম্মদ নবীর জায়গায় তাকে আসলে খেলানোর সুযোগটা সবচেয়ে বেশি। ফরচুন বরিশালের সামনে দারুণ সুযোগ, টানা দ্বিতীয়বারের মতো শিরোপার জয়ের জন্য কিন্তু তারা মুখিয়ে আছে এবং এই দলটা অবশ্যই একটা চ্যাম্পিয়ন দলই বলা যায়। বর্তমান চ্যাম্পিয়ন দল পুরো টুর্নামেন্টে দারুণ খেলেছে, দুর্দান্ত খেলেছে। রাউন্ড রবিন লিগে 12 ম্যাচে 9টি ম্যাচ জয় পেয়েছে এবং কোয়ালিফায়ার 1-এ তাদের সামনে আসলে দাঁড়াতেই পারেনি চিটাগং কিংস। তামিম ইকবালের নেতৃত্বে তাহিদ হৃদয়, বাকি ক্রিকেটাররা দুর্দান্ত ফর্মে আছেন এবং ফাইনালে দেখা যাক তারা কি করেন এবং টানা দ্বিতীয়বারের মতো শিরোপাকে ঘরে তুলতে পারবে কিনা। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।